আমরা খেলাফত চাই, গণতন্ত্রের গোলামি করতে চাই না। গণতন্ত্রের গোলামরা গোলামি করুক, গণতন্ত্রকে তারা তাদের বাবা মার আদর্শ বানাক। আমরা গণতন্ত্রকে ঘৃণা করি, খেলাফতকে লালন করি। ভয় পাইতেছেন মনে হয়? খেলাফতকে লালন করি। লালন করি কাকে? এই খেলাফা লালন করতে গিয়ে উনি ওনার রক্ত জড়িয়েছেন। এই খেলাফা সিস্টেম যাতে পৃথিবীতে অটুট থাকে, এজন্যই তিনি জীবন দিয়েছেন। অতএব খেলাফতের পক্ষে যদি আপনার জীবনে বড় কণ্ঠটা উচ্চারিত না হয়, তাহলে ভিতরে হুসাইনিয়াত পরিপূর্ণ আসবে। বাঁচাও ঈমান, আরো আওয়াজ দিয়ে বলেন বাঁচাও ঈমান। এই দুইটা লাইনের প্রতি যথাযথভাবে ইনসাফ যদি আপনি করতে পারেন, তাহলেই আপনি ফুলতলি মাসলাকের অনুসারী দাবি করতে পারেন। জীবনে কখনো আন্দোলনে নামবেন না, সংগ্রামে নামবেন না। রাম বাম নাস্তিক মোরতাদদের বিরুদ্ধে যদি কথা বলতে ভয় পান, আপনি ফুলতলির কেউ, সাহেব কেবলার কেউ। সাহেব কেবলার তসবিহ জপার জন্য মুরিদ করেন নাই, কথা কর না। এই সিলেটের আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি, ঠিক কিনা বলেন? যত ইসলাম বিরোধী আন্দোলন, সব জায়গাতে অগ্রগামী সৈনিক রাহবার ছিলেন সাহেব কেবলা ফুলতলি। ওনার আদর্শ বুকে ধারণ করবেন। এখন ডারউইনের মতবাদ যারা লালন করে, তাদের বিরুদ্ধে আপনাকে ঘাম জড়াতে হবে। রাজি আছেন না নাই? সমকামিতার পক্ষে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে ঘাম জড়াতে হবে। শিরকি মূর্তি পূজার পক্ষে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে ঘাম জড়াতে হবে। ইসলামের শেয়ার নিয়ে যারা টান দিবে, তাদের বিরুদ্ধে রাগ ডাক রেখে কথা বলতে হবে। রাজি আছেন না নাই? এটাই হুসাইনিয়াত। এই শিক্ষার উপর আল্লাহ যতদিন রাখবেন, ততদিন সঠিক পথে আল্লাহ আপনাকে রেখেছেন, বুঝতে পারবেন। এখান থেকে সরে যাবেন তো সঠিক পথ থেকে সরে যাবেন। তাহলে অন্যায়ের বিরুদ্ধে কখনো আমরা আপোষ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়েছিলেন খেলাফা আলা মানহাজিন নবুওয়া, নবীজির সিস্টেমে খেলাফতটা চলবে, নবীজি যেভাবে দেখে গেছেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুলুকিয়াতের জন্য যান নাই, কিসরানিয়াতের জন্য যায় নাই, কাইসারানিয়াতের জন্য যান নাই। রোমক সাম্রাজ্য, সাসানিদ সাম্রাজ্য, আরো যত সাম্রাজ্য আছে, গণতন্ত্র, আরো যত মতবাদ আছে, এগুলোর জন্য যান নাই, গেছেন খেলাফতের জন্য। কার জন্য? খেলাফতের দাবিদারের সংখ্যা ওই সময় বেশি ছিল না কম ছিল? ইমাম হুসাইনের সাথে সাথীরা কম না বেশি? তাহলে এটাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে গেছেন। খেলাফত সিস্টেম যখন শেষ করে দেওয়ার জন্য একদল কাজ করবে, তখন অনেক মানুষ খেলাফার কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। খেলাফা যখন মানুষ ভয় পাবে, গণতন্ত্রের গোলামি যখন দাড়িওয়ালারা করবে, তখন খেলাফতের জন্য ইমাম হুসাইনের মতো সংখ্যায় কম হলেও কথা বলতে হবে। সংখ্যায় কম হলেও। ইমাম হুসাইন মুলুকিয়াত মেনে নেন নাই, ইমাম হুসাইন স্বৈরতন্ত্র মেনে নেন নাই, তন্ত্র মন্ত্র কারো মতবাদ মেনে নেন নাই। খেলাফতের জন্য কথা বলেছেন, জীবন দিয়েছেন। এখনো খেলাফতের কথা বললে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়, ঠিক কিনা বলেন? অতএব ট্যাগের মধ্যে ট্যাগকে ভয় না পেয়ে হুসাইনিয়াত ভিতরে রেখে খেলাফতের পক্ষে আমরা কথা বলবো, ঠিক না বা ঠিক? আমরা খেলাফত চাই, গণতন্ত্রের গোলামি করতে চাই না। গণতন্ত্রের গোলামরা গোলামি করুক, গণতন্ত্রকে তারা তাদের বাবা মার আদর্শ বানাক। আমরা গণতন্ত্রকে ঘৃণা করি, খেলাফতকে লালন করি। ভয় পাইতেছেন মনে হয়? খেলাফতকে লালন করি। লালন করি কাকে? এই খেলাফা লালন করতে গিয়ে উনি ওনার রক্ত জড়িয়েছেন। এই খেলাফা সিস্টেম যাতে পৃথিবীতে অটুট থাকে, এজন্যই তিনি জীবন দিয়েছেন। অতএব খেলাফতের পক্ষে যদি আপনার জীবনে বড় কণ্ঠটা উচ্চারিত না হয়, তাহলে ভিতরে হুসাইনিয়াত পরিপূর্ণ আসবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ হচ্ছে, রাম বামরা যখন যেই প্রপাগান্ডা ছড়াবে, তখন সেই প্রপাগান্ডার বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন করতে হবে। বাঁচাও ঈমান, আরো আওয়াজ দিয়ে বলেন বাঁচাও ঈমান। এই দুইটা লাইনের প্রতি যথাযথভাবে ইনসাফ যদি আপনি করতে পারেন, তাহলেই আপনি ফুলতলি মাসলাকের অনুসারী দাবি করতে পারেন। জীবনে কখনো আন্দোলনে নামবেন না, সংগ্রামে নামবেন না। রাম বাম নাস্তিক মোরতাদদের বিরুদ্ধে যদি কথা বলতে ভয় পান, আপনি ফুলতলির কেউ, সাহেব কেবলার কেউ। সাহেব কেবলার তসবিহ জপার জন্য মুরিদ করেন নাই, কথা কর না। এই সিলেটের আন্দোলনের প্রাণ পুরুষ ছিলেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি, ঠিক কিনা বলেন? যত ইসলাম বিরোধী আন্দোলন, সব জায়গাতে অগ্রগামী সৈনিক রাহবার ছিলেন সাহেব কেবলা ফুলতলি। ওনার আদর্শ বুকে ধারণ করবেন। এখন ডারউইনের মতবাদ যারা লালন করে, তাদের বিরুদ্ধে আপনাকে ঘাম জড়াতে হবে।
রাজি আছেন না নাই? সমকামিতার পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে ঘাম ঝরাতে হবে। শিরকি মূর্তি পূজার পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে ঘাম ঝরাতে হবে। ইসলামের শেয়ার নিয়ে যারা টান দিবে তাদের বিরুদ্ধে রাগ ডাক রেখে কথা বলতে হবে। রাজি আছেন না নাই? এটাই হুসাইনিয়াত। এই শিক্ষার উপর আল্লাহ যতদিন রাখবেন ততদিন সঠিক পথে আল্লাহ আপনাকে রেখেছেন, বুঝতে পারবেন। এখান থেকে সরে যাবেন তো সঠিক পথ থেকে সরে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। সাহাবীদের সম্মান করার নাম হুসাইনিয়াত। কোন হুসাইনি সৈনিক কোন সাহাবীর ব্যাপারে বাজে মন্তব্য করতে পারে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সর্বোচ্চ ত্যাগ করে উনি পারতেন, যেই 1 লক্ষের উপরে বাহিনী গঠন হয়েছিল ওনার পিছনে, উনি ইচ্ছা করলেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে বড় যুদ্ধে গিয়ে বিজয়ী হতে পারতেন অথবা ফয়সালা আল্লাহর কাছে, কিন্তু তিনি যুদ্ধের কাছেও যান নাই। কারণ রাসূলুল্লাহর বুখারীর একটা হাদিস, ইন্নাবনি হাযা সাইয়্যিদ লাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন ইউসলিহা বাইনাল ফিআতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই ছেলে সাইয়্যিদ, আমার এই ছেলে দুনিয়াতেও নেতা আখিরাতেও নেতা, তার মাধ্যমে আল্লাহ মুসলিমদের 2 বড় দলকে এক করে দিবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা স্বেচ্ছায় সজ্ঞানে খেলাফতে থাকতে পারেন, যেহেতু তিনিও 5ম খলিফা। ইসলামী খলিফা কয়জন? 5ম খলিফা উনি। 6 মাসের জন্য খেলাফত ছিল। 6 মাস না হলে 30 বছর পূর্ণ হয় না, হাদিস অসম্পূর্ণ থাকে। নবীজি বলছেন আমার পরে খেলাফত থাকবে 30 বছর। কত বছর? ইমাম হুসাইনের 6 মাস ছাড়া 29 বছর 6 মাস, এই 6 মাস অ্যাড করলে নবীজির হাদিস মতো হয় 30 বছর। তাহলে খলিফা কয়জন? জোরে কোন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ওসমান রাদিয়াল্লাহু তাআলা, 4 নাম্বার, 5 নাম্বার খোলাফায়ে রাশেদা। সব শক্তি থাকার পরও তিনি বলছেন যে না, আমি আর বিবাদ চাই না, আমি আমার খেলাফার হকটাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে অর্পণ করছি। এটা ওই হাদিসের বাস্তবায়ন। বিভ্রান্ত করার জন্য একদল বলে যে জোর করে নাকি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে ওনার কাছ থেকে নাকি সন্ধি করা হয়েছে। কোন বেকুবের দল, মাথায় গিলু নাই। এই কথা বলে তো ইমাম হাসানের শান খাটো করা হয়, ঠিক কিনা? ইমাম হাসান হুসাইন কি জোর করে কখনো অন্যায়ের কাছে মাথা নত করবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি মাথা নত করছেন? শির দিয়ে দিয়েছেন অন্যায়ের সাথে আপোষ করেন। যে সমস্ত বেকুব শিয়াবাদীরা বলতে চায় অস্ত্রের ভয়ে, অস্ত্র দেখিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভয় দেখিয়ে ওনাকে সন্ধি করা হয়েছে, এরা মূলত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার শানকে খাটো করে। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলার ধমনীতে যেই রক্ত, এই রক্ত কখনো অন্যায়ের সাথে অস্ত্রের ভয় দেখিয়ে কখনো আপোষ করতে পারে না। তিনি স্বেচ্ছায় রাসূলুল্লাহর হাদিসের বাস্তবায়ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টা বড় জামাতের একত্রিত করে দিয়েছেন। তারপরে 20 বছর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পরিচালনা করেছেন। এই 20 বছর ইসলামকে অনেক বড় জায়গাতে তিনি নিয়ে গেছেন, অনেক রাষ্ট্র জয় করেছেন। প্রথম নৌবহর তিনি শুরু করে অনেক এই জাহাজের মাধ্যমে অনেক দ্বীপ রাষ্ট্র তিনি দখল করেছেন, ইসলামের আওতায় নিয়ে এসেছেন, ইসলামের সাম্রাজ্যকে বড় করেছেন। এই পর্যন্ত যেহেতু সব ঠিক ছিল, ওনার 20 বছরের খেলাফত যেহেতু ইমাম হাসান হুসাইন দুজন মেনে নিছেন, অতএব এখন হুসাইনিয়াত কখনো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বাজে কথা বলতে পারে? কথা কয় না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার শানে কোনো বাজে কটূক্তি করতে পারে? সিলেটে হয়তো এটা এখনো ঢুকে নাই, ঢাকা প্রচুর ভাবে ঢুকছে। একদল লোক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সব কিছুর নাটের গুরু বলে, নাউজুবিল্লাহ কোন, মানে যা তা বলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবী মানতে চায় না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে অভিশাপ দেয়, নাউজুবিল্লাহ। যেখানে ইমাম হাসান হুসাইন 2 জন ওনার নেতৃত্ব মেনে বায়াত করেছেন, আপনি এখন ওনাকে গালি দেওয়া মানে ওনাদের বায়াতের উপর গালি দেওয়া, ঠিক কিনা বলেন? ওনারা কি অস্ত্রের ভয়ে বায়াত নিছেন? অস্ত্রের ভয়ে বায়াত নিলে তো ইয়াজিদের বায়াতও নিতেন, ঠিক কিনা বলেন? অতএব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কোনো বাজে মন্তব্য হুসাইনিয়াত করতে পারে? পাহাড় সম কষ্টের সময়ও কোনো সুন্নাত হুসাইনিয়াত ছাড়তে পারে না। কিভাবে দেখেন, একের পর এক লাশ আসতেছে। লাশ আসার পর তাঁবুতে তো মহিলারাও আছে, 2-1 জন একটু উচ্চ আওয়াজে কান্না শুরু করছেন। কয়টা লাশ সহ্য করা যায়? 4 ভাইয়ের লাশ, বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা 2 ছেলের লাশ, আওন এবং মোহাম্মদ বোন জয়নবের 2 ছেলের লাশ, আলী আসগর ছোট্ট শিশু যার কোনো দোষ নাই, কথা বলতে পারে না, তীর বিদ্ধ করে ওনার হাত পর্যন্ত
সামান্য পানির জন্য রেখে দেওয়া এইরকম লাশ, একের পর এক লাশ আসতেছে। ভিতর থেকে দুইজন মহিলা, ওনার পরিবারের দুইজন সদস্য উচ্চ আওয়াজে কান্না বিলাপ শুরু করছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক ধমক দিয়ে বলেন, সাবধান, আমার নবীজি বলেছেন কারো মৃত্যুর পরে বিলাপ ধরে উচ্চ আওয়াজে কান্না করা যাবে না। যত বিপদ আসুক, আমার রাসূলের সুন্নাত আমাদের মাথার উপর। পাহাড় সম বিপদ, লাশের পর লাশ দেখেও যারা সুন্নাত ভুলে না, পাহাড় সমান কষ্টের পরেও যারা সুন্নাত ভুলে না, তাদের নাম হচ্ছে হুসাইনিয়া। ঠিক কিনা বলেন? আর এখন কিছু থেকে কিছু হলে যারা দাড়ি কাটে, যারা শেভ করে, পাঞ্জাবিতে সুন্নত নিয়ে আসতে পারে না, এরা মুখে হুসাইনিয়ত দাবি করলেও পরিপূর্ণ হুসাইনিয়ত আসে। হুসাইনিয়ত সুন্নত মানার নাম, এত সহজ না ভাই। আপনি কি মনে করেন জান্নাতের যুবকদের সর্দারের সাথে একসাথে মিলিত হয়ে জান্নাতে থাকা এত সহজ না। এই যুবকরা যা করে গেছেন, ইসলামের জন্য যেই ত্যাগ রেখে গেছেন, সেই শিক্ষা অন্তরে লালন করার নাম হুসাইনিয়াত, শুধু মুখে দাবি করার নাম হুসাইনিয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ ওনাদের মাধ্যমে দিয়েছেন, সেটা কোরবান করার নাম হুসাইনিয়াত। যে কোনো আবার বলছি, এটা কঠিন, যে কোনো অন্যায়ে তাৎক্ষণিক মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম হুসাইনিয়াত। ঠিক কিনা বলেন? এই ব্যাপারে আপোষ করা যাবে? এবার আসেন, হুসাইনিয়াত কত কঠিন। হুসাইনিয়াত এত সহজে হওয়া যায় না। কে কার আগে নিজেরে কোরবান করবে, এই প্রতিযোগিতা করার নাম হুসাইনিয়াত। সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। কে কাকে কার আগে আল্লাহর কাছে সমর্পণ করবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কে কার আগে কোরবান করবে, এই প্রতিযোগিতার নাম হুসাইনিয়াত। বড় ভাইয়ের দুইজন সন্তান শাহাদাত বরণ করছেন, এখনো আলী আকবরকে যেতে দেন নাই। ভাতিজারা এসে বলেন, আলী আকবর এখন থেকে যাক, আপনার সঙ্গ দিক, আমরা ময়দানে যাই। আলী আকবর বলেন, না, তোমরা থাকো, আমি ময়দানে যাই। গেছেন, দুইজন লাশ হয়ে আসছেন। এবার বোনের দুই সন্তান আছেন, আউন এবং মোহাম্মদ, জয়নাব রাদিয়াল্লাহু তাআলার দুই ছেলে। ওনারা দুইজন দৌড়ে এসে বলেন যে, আমাদের ভাই আলী আকবর ময়দানে যাওয়ার আগে আমরা যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তো আছে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনুমোদন দিচ্ছেন না, না, আমার আলী আকবর আগে যাবে, অন্যরা আগে যাবে, তোমরা পরে যাও। আমি কিভাবে আমার ভাগিনাদেরকে আমার ছেলের আগে পাঠাই? দেখেন, উনিও চাচ্ছেন ওনার সন্তান আগে যাবে, বোনের ছেলেরা ভাগিনারা এসে বলতেছেন আমরা আগে যাব। যখন ঝগড়া চলতেছে, তখন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, ওই দিন হাসরের ময়দানে যখন আমার মার সামনে আমি দাঁড়াবো, আমার মা যখন বলবে হুসাইনের তাবু যখন আক্রান্ত ছিল, হুসাইন যখন বিপদে ছিল, তখন তোমার নজরানা কই? ওই দিন যাতে আমি আমার মায়ের সামনে দুইটা ছেলেরে শুরুতেই নজরানায় রাখতে পারি, এজন্য আপনার সন্তানের আগে আমার দুই সন্তানের অনুমতি দেন। এটার নাম হুসাইনিয়াত, প্রতিযোগিতার নাম হুসাইনিয়াত। কে কার আগে সামনের সারিতে থাকবে তার নাম হুসাইনিয়াত। বিতু কোনো মানুষ হুসাইনিয়াত পালন করতে পারে না। ঠিক কিনা বলেন? যিনি ঘোষণা দিতে পারেন এই আন্দোলনে সর্বপ্রথম বুলেটের গুলি আসলে আমার বুকে ভিড়বে, তিনি রাহবার হওয়ার যোগ্যতা রাখেন। কথা কয় না? জোরে বলেন। যিনি এই ঘোষণা দিতে ভয় পান, তিনি রাহবারের যোগ্যতা রাখেন। হুসাইনিয়াত অনেক কঠিন জিনিস ভাই, এটা মুখে দাবি করার বিষয় না। কতটুক নিজেকে স্যাক্রিফাইস করে ত্যাগের সর্বোচ্চ মাত্রায় রেখে সামনে অগ্রসর করাচ্ছেন, এটা দিয়ে মাপা হবে আপনার হুসাইনিয়াত কতটুকু। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার আমি শেষ দিকে দুইটা আকীদার কথা বলি, যেটা কারবালার থেকে আসছে আকীদা। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন মুআত্তারা, মানে আমার হাবিবের সবকিছুকে আল্লাহ আতরময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির ঘাম মোবারক, প্রস্রাব মোবারক, জোরে কয় না। নবীজির ঘাম মোবারক, প্রস্রাব মোবারক, কোন রাস্তা দিয়ে আমার নবী হাঁটলে ওই রাস্তায় 7 দিন জান্নাতি আতরের ঘ্রাণ পাওয়া যেত। কারো সাথে মুসাফা করলে 7 দিন তার হাত থেকে আতরের ঘ্রাণ বের হতো। কারো সাথে মুআনাকা করলে ওই শরীর থেকে 7 দিন আতরের ঘ্রাণ বের হতো। দুপুরে যখন আমার রাসূল বিশ্রাম করতেন চামড়ার বিছানার উপরে, আম্মাজান উম্মে সালামা সহ আর অনেক সাহাবা আম্মাজানরা আরো অনেকেই ঘাম লেগে থাকা ঘামগুলো কাপড় নিগড়ে নিগড়ে বোতলে রাখতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখেন বোতলে নিগড়ে নবীজির ঘাম নেওয়া হচ্ছে। উম্মে সালামা, এটা কি করছো? ইয়া রাসূলুল্লাহ, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে কেউ আমার কাছে আসলে এখান থেকে 1 ফোঁটা মিশিয়ে পানিতে পান করালে সাথে সাথে ভালো হয়ে যায়।
ইয়া রাসূলুল্লাহ, কারো আতরের প্রয়োজন হলে এখান থেকে সামান্য মিশিয়ে যত পানিতেই রাখি এটা পুরোটা আতর হয়ে যায়। এজন্য ওনার নাম মুআত্তারা। ওনার নাম কি? সুন্নাতুল মুআত্তারা, মুতাহহারা, আতরময়। নবীজি নিজে আতরময়। যিনি সারা দুনিয়ার সবচেয়ে বড় আতর, যিনি রাহমাতুল্লিল আলামিন, জান্নাতের বড় আতর, তিনি কি বলেন দেখেন। হুসাইনকে চিনেন নাই? তিনি বলেন, আমি রসুলের যখন আতরের প্রয়োজন হয় তখন আমি আমার হাসান হুসাইনের শরীরে নাক লাগাই। আল্লাহু আকবার বলেন, আবার আল্লাহু আকবার বলেন। আরে যিনি তামাম দুনিয়ার আতর, তিনি আতর নেন হুসাইন থেকে। এজন্য বলছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এটা কেউ বুঝবে না। পৃথিবীর মুহাদ্দিসরা এর সমাধান হাসরের ময়দানে ভেদ আল্লাহ প্রকাশ করার আগে কেউ প্রকাশ করতে পারবে? যিনি দুনিয়ার আতর, তিনি আতর নেন হুসাইন থেকে। তিনি বলেন আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আসেন, একটু সামান্য কান্না করলে নবী আর সহ্য করতে পারতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো আম্মাজান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহর পাশেই ঘর বানিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সহ এখানে থাকতেন। একদিন হঠাৎ আওয়াজ দিছে ইমাম হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছেন, চাদর টানতে টানতে নবীজি আসছেন। তিরমিজির বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা তারা কান্না করছে কেন? নাসাইর বর্ণনা। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা তো কত কারণেই কান্না করে, এমনি বাচ্চারা কান্না করে, অনেক সময় কোনো কারণ নাই তারপরেও কান্না করে, ঠিক কিনা? সে তো মুখ ফুটে বলতে পারে না ভিতরে কি চলছে, হয়তো কোনো কারণে কান্না করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, সবার কান্না আর আমার হুসাইন হাসাইনের কান্না এক না। আলাম তা'লামি আন্না বুকাআহুম ইউযিনি। ও ফাতেমা, ওরা যখন কান্না করে ওদের কান্নার আওয়াজ সরাসরি আমার কলিজা হিট করে। আন্না বুকাআহুম ইউযিনি, ওরা কান্না করলে সবচেয়ে বেশি কষ্ট আমি পাই, আমার কলিজায় সবচেয়ে ব্যথা অনুভব করি। অতএব সাবধান, আমার হাসান হুসাইন যাতে কখনো কান্না না করে। ও ভাই, এই হাদিসটার সাথে একটু মিলান তো। যেদিন 70টা তীরের আঘাতে গাটা জর্জরিত করা হয়েছিল, ইমাম হুসাইন যেদিন কান্না করেছেন কারবালার ময়দানে, সামান্য কান্নাতে আমার রাসূলের যদি এই অবস্থা হয়, ওই দিন রওজা মুবারকে কি চলছিল আপনি একটু বোঝার চেষ্টা করেন। ওই দিন আমার রাসূলের কি অবস্থা হয়েছিল। সামান্য কান্না শুনে রাসূল সব কাজ রেখে যেই দরজায় হাজিরা দেন, গর্দান কেটে যখন দেহ আলাদা করা হয়েছিল, চিৎকার করে ইমাম হুসাইন যখন কান্না করেছিলেন, আমার রাসূলের কি অবস্থা হয়েছিল। দুইটা হাদিস দেখেন কি অবস্থা হয়েছিল। তিরমিজির হাদিস, দুটোটা মিশকাতেও আছে। দুইজন নবীজির ওই দিন স্বপ্নে দেখছিলেন 10 মুহররম। একজন দেখছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন দেখছেন আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেন আশআসা ওয়া আকবারা, নবীজির চুল এলোমেলো, নবীজির মাথায় চুল, টুপি নাই, চুল এলোমেলো হয়ে আছে, দাড়িতে মাটি লেগে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিআবি ওয়া আনতা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা সব দুনিয়া আপনার জন্য কুরবান। জীবনে কখনো আপনার এমনটাই দেখি নাই, এমন বিধ্বস্ত দেখি নাই। আজকে আপনার কি হলো ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে একটা বোতল ধরলেন, বোতল ধরে বলেন, হাদিহি দামুল হুসাইন ওয়া আসহাবি। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, দেখো এই বোতলে যে রক্ত দেখছো, এই রক্তগুলো আমার হুসাইন এবং তার সাথীদের রক্ত। আমি রাসূল নিজে কারবালার থেকে শিশিতে পড়েছি। আকীদা নেন এখান থেকে, আকীদা বিভ্রান্ত হওয়া যাবে না। কারবালার থেকে যে আকীদাগুলো আসছে দেখেন, রক্ত, লাম আজাল আলতাকিতাহু মুনজুল ইয়াউম, আলতাকিতুহু মুনজুল ইয়াউম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাদিস মুসনাদে আহমদ, বুখারী মুসলিমের শর্তে সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আজকে আলতাকিতু, আলেমরা বুঝবেন, ওয়াহিদু মুতাকাল্লিমের সিগা, আমি নিজে এই রক্ত শিশিতে নিয়েছি। বুঝেন নাই? কে বলতেছেন? আল্লাহর রাসূল। নবীজি কোথায়? মদিনা। 50 বছর পরের ঘটনা। 11 হিজরিতে আল্লাহর সান্নিধ্যে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 51 হিজরি, 50 বছর পরের ঘটনা। নবীজি কই? নবীজি কই? কারবালা কোথায়? দূরত্ব তো সামান্য, সামান্য হইলেও হইতো, আকীদা বের হয়ে যেত। এত দূরের জায়গায় নবী বলেন, নিজে গিয়ে রক্ত এই শিশিতে আমি ভরেছি। কি বুঝলেন? হ্যাঁ, কথা বলেন না। হায়াতুন নবী তো আছেই, হায়াতুন নবী মানে রাসূল রওজায় জীবিত, এটা তো আছেই। এখান থেকে কি বুঝলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতা বলে সারা পৃথিবীতে ঘুরতে পারেন।
মৌলভীবাজারে, সিলেটে, আপনার ঘরে, মাজারের মিলাদের মাহফিলে ক্ষমতা দেন কে? যেই রসুল রওজা মুবারক থেকে কারবালায় গিয়ে রক্ত নিতে পারেন, সেই রসুল মৌলভীবাজারের শিল্পকলা একাডেমিতেও আসতে পারেন। সেই রসুল আমাদের যে কোনো জায়গায়, সাববাড়ি বলেন, ঢাকা বলেন, রাজধানী বলেন, ঘর বলেন, যে কোনো জায়গায় আদর্শকে, রসুলকে বেশি ভালোবেসে যদি উজাড় করে দিতে পারেন, দুরুদের মজলিসে ঘুমের করে আমার নবী আসতে না। আকীদা আপনারা এখনো ক্লিয়ার না? আসতে অস্বীকার করে কারা? আচ্ছা, খারেজিরা কয় না, নবীজি আসতে পারেন, তাহলে তো রওজা খালি হবে। এক বেকুব হবিগঞ্জের আছে, শায়েস্তাগঞ্জের, ওইটা কয় নবীজি ওই সময় রওজার থেকে আসলে তো রওজা খালি হয়ে যাবে। নাউজুবিল্লাহ কম। আহাম্মদ হাকিকতে মুহাম্মদীর 0% জ্ঞানও সে নিতে পারেন, ঠিক কিনা বলেন? কিছু যুক্তি শিখলেই কি হাকিকতের উপর চলে যাওয়া এত সহজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারেন, আসেন, এবার আসেন ওর যুক্তিতে ওরে ধরি। দেওবন্দের প্রতিষ্ঠাতা উনি স্বপ্নে দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওবন্দের ওই জায়গাটাতে আসছেন, লাঠি দিয়ে চতুর্দিকে দাগ দিছেন, লাঠি দিয়ে আল মুহান্নাদ আরো অনেক জায়গাতে পেয়ে যাবেন, ওদের লেখা কিতাবের তথ্য। লাঠি দিয়ে চতুর্দিকে দাগ দিছেন। সকাল বেলায় উঠে দেখেন নবীজি যেভাবে দাগ দিছেন ওই দাগ এখনো ঠিকঠাক মতো আছে। এবার বলতেছেন রাসূলুল্লাহর দাগের উপরেই আমাদের দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত, মানে যেই দাগ দিছে ওই দাগের মধ্যে দেওবন্দ প্রতিষ্ঠিত। নিজেকে দেওবন্দিয়াত পরিচয় দিয়ে এই লোক আবার বলে নবীজি কোনো মিলাদের মজলিসে আসতে পারেন না। তো যেই নবী দেওবন্দে আসতে পারেন ওই নবী মৌলভীবাজার আসতে পারে না? কথা কয় না? যেই নবী দেওবন্দে আসতে পারেন সেই নবী মিলাদের মাহফিলে আসতে পারে না? তুমি নিজেই বলো দেওবন্দে আসছে, লাঠি দিয়ে দাগ দিছে, ওই দাগের উপর দেওবন্দ প্রতিষ্ঠিত। ওইটা সত্য যদি হয় তোমার আকীদাতেই নবীজি পৃথিবীর যে কোনো জায়গায় আসতে পারে। হাদিসের আকীদাতে তো আসতে পারেনি, কারবালার ঘটনাই প্রমাণ। আলতাকিতুহু মুনযুল ইয়াউম, আমি নিজে এই বোতল সংগ্রহ করেছি। তাহলে নবীজি যে কোনো জায়গায় আসতে শক্ত আকীদা, এই ব্যাপারে কোনো সার। নবীজি যে কোনো জায়গায় আসতে, আপনি এটা যে নামেই বলেন বলেন, এটা আপনার খুশি, কিন্তু নবীজি যে কোনো জায়গায় আসতে ক্ষমতা দিছেন কে? এই ক্ষমতা দিছেন কে? রওজার থেকে নবীজি আমাদের শব্দ শুনতে, আমাদের দেখতে, এটা কারবালার আকীদা। দ্বিতীয় হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিরমিজির বর্ণনা, মিশকাতেও যেটা আছে, আর অনেক হাদিসের কিতাবে আছে। মুসনাদ আহমদ ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেন, মুজাম্মাল কাবির ইমাম তাবরানী বর্ণনা করেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাকে 10 মুহররম ওনারা মদিনায় নবীজি স্বপ্নে দেখাচ্ছেন, লাইভ টেলিকাস্ট দেখিয়েছেন। ঘটনা ঘটছে কোথায়? কারবালায়। মনোযোগ আছে না সবার? ঘটনা ঘটছে কোথায়? নবীজির রওজা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, উম্মে সালামা। 18 দিন পরে মদিনায় খবর আসছে, 18 দিন আগে, মানে 10 তারিখ 28 তারিখ খবর আসছে কারবালাতে, 18 দিন আগে ইমাম হোসেন শাহাদাত বরণ করছে। 10ই মুহররম যেই দিন শাহাদাত, ওই দিন রাসূল লাইভ দেখিয়েছেন দুইজনকে। এর একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর একজন উম্মে সালামা। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন যে এই বোতল দেখো, আমি রাসূল সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান তাকবীর অপছন্দ করেন, এজন্য আমি তাকবীর দিচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে, আমলে, আদবে, আখলাকে, নেতৃত্বে এই উম্মার বিশাল অংশ ঘুমিয়ে আসে, তার জাগরণে আল্লাহ ভাইজানকে কবুল করুন, বলেন আমিন। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি যে স্পিরিট, বাঁচাও ইমান বাঁচাও দেশ, এটার উপর যাতে একটা বিশাল তরুণ প্রজন্ম ঘোরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ ভাইজানকে আল্লাহ দান করেন, আল্লাহ কবুল করুক, আমিন। আর ভাইরা, তাহলে 2 নাম্বার যে বর্ণনাটা, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজিকে এই অবস্থা দেখলেন, আশআসা ওয়া আগবারা, এলোমেলো চুল, দাড়ি মোবারকগুলো এলোমেলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত। এই চেহারাটা যখন দেখলেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো আপনাকে এমন দেখিনি, কেন আপনাকে এমন দেখছি? তিনি বলেন, শাহিদতু কতলাল হুসাইনি আনেফা, ও সালামা, উম্মে সালামা, একটু আগে আমি আমার হুসাইনের শাহাদাতের দৃশ্য নিজের চোখে দেখেছি। শব্দটা শাহিদতু,
সাক্ষ্য শাহাদা এটা বিল উয়ুন হয়, স্পষ্ট চোখের দেখা ছাড়া। ধরেন আদালতে দাঁড়িয়ে আপনি যদি বলেন আমি শুনেছি এই ঘটনাটা এমনি এমনি ঘটেছে, জাস্টিস কি আপনার সাক্ষ্য গ্রহণ করবেন? তুই শুনছস কি না কি হয়েছে, শোনাটারও ব্যাপারও তো অনেক কিছু আছে, গ্রহণ করবেন না। কেউ যদি বলে আমার সামনে আমি সচক্ষে দেখেছি, ঘটনায় আমি সামনে ছিলাম, এই রকম প্রেক্ষাপটের সাথে যিনি থাকবেন তার সাক্ষী জাস্টিস গ্রহণ করেন, ঠিক কিনা? আমি দেখেছি, উপস্থিত থেকেছি। সাহিত্য শব্দটার তাকাদা হচ্ছে উপস্থিত থেকে দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহিদতু কতলাল হুসাইন আনেফা, একটু আগে 10 তারিখে বলতেছেন, একটু আগে আমার হুসাইনের শাহাদাতের দৃশ্য আমি দেখেছি। অতএব আকীদা, নবীজি উম্মতকে দেখতে, নবীজি যে কোনো জায়গায় উপস্থিত হতে, কারবালার ওই দিনের আকীদা, নবীজি যে কোনো শব্দ শুনতে, বিপদে উম্মত পড়লে সাইদ ইবনে মুসাইবের আজানের আওয়াজ যখন যেমন রওজা থেকে হয়েছে, মৌলভীবাজার বলেন, সিলেট বলেন, বাংলাদেশ বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তের রাসূলুল্লাহর সাথে তাআল্লুক ঠিক মতো রাখা, মহব্বত ঠিক মতো রাখা আহলে বাইতের পাগল যেখানেই বিপদে পড়ুক, ওই বিপদে আমার রাসূলের পক্ষ থেকে ইস্তেমদাদ আসবেই আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইজানের দোয়াতে আমাদেরকে শরীক করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসকে, মাহফিলকে কবুল করুন। ছোট সাহেব কিবলা উনি দোয়া করে গেছেন, আমাদের আজকের প্রধান অতিথি তিনিও দোয়া করে গেছেন। সকলের দোয়াতে আমাদের সবাইকে শামিল করে নিন, বলেন আমিন। সকলের ইমানি জজবা এবং আন্দোলন মুখর রামবাম মুশরিকদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সকলের আদেশ মান্য করে যাতে আমরা ময়দানে হুসাইনিয়াতের ঝান্ডাটা প্রকাশ করতে পারি, ঈমান প্রকাশ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আল্লাহ আরো বৃহৎ খেদমতের জন্য কবুল করুন। এর সাথে সংশ্লিষ্ট সকলকে যোগ্যতা, দক্ষতা এবং তাদেরকে সব দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালামাল করুন, পূর্ণ করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।